وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة وحسن حسين المال. رواه ابن ماجه بسند صحيح. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة يستجن بها العبد يوم القيامة وهو لي وأنا أجزي به. رواه البيهقي بسند صحيح. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় নফল সিয়াম। নফল সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। দুটো এক নয়। যেমন সালাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ হচ্ছে উপাসনা করা। দুটো এক নয়। জাহান্নাম যেখানে সর্বধরনের শাস্তি আছে, আর দোজখ যেখানে আগুন আছে, দুটো এক নয়। জান্নাত যেখানে সর্ব ধরনের সুখ সুবিধা আছে, আর বেহেশত স্বর্গ, দুটো এক নয়। দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ঠিক যেমন খোদা মানে নিজে এসেছে, আল্লাহ মানে সত্তা, দুটো এক নয়। আল্লাহ এবং খোদার মধ্যে অনেক পার্থক্য আছে। সালাত এবং নামাজের মধ্যে অনেক পার্থক্য আছে। জাহান্নাম এবং দোজখের মধ্যে অনেক পার্থক্য আছে। জান্নাত ও বেহেশতের মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক তেমনি সিয়াম ও রোজার মধ্যে অনেক পার্থক্য আছে। শরীয়তের পরিভাষায় ফজরের আযান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকা নাম সিয়াম। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় তার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম। আমরা পূর্ব থেকে ভালোভাবে অবগত আছি যে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, পৃথিবীতে আর কোনো ইবাদত নেই যা দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায়। ইবাদতের জগতে সিয়াম একটি ব্যতিক্রম ইবাদত। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, মরনি বিআমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো
যে আমলের ফলাফলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মামা আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা মিসলা লাহু। ও মামা, তুমি সিয়াম পালন কর। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। অফি রিওয়ায়াতি, অন্য এক বর্ণনায় উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহ রাসূল, মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন যার ফলাফল জান্নাত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমামা আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলা লাহু। তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সম্মানিত মাসিদের মুসল্লি, অত্র দুটি হাদিসে বোঝা যায় ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অন্য ইবাদত যতই দামি হোক না কেন, আমরা খুব ভালোভাবে বিভিন্ন পর্যায়ে অবগত আছি যে আল্লাহর নিকটে এক ফোঁটা চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোনো জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমরা জানি যে ইবাদত বলতেই বোঝায় ভালো চরিত্র, ভালো আচরণকে। ইবাদত মানে ভালো আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান বিরুন, নেকি কি জিনিস, নেকি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলক, নেকি হচ্ছে ভালো চরিত্র। এরপরেও নেকি যতই ভালো চরিত্র হোক, সিয়ামের সমপর্যায়ের ইবাদত সদাচরণ নয়। সিয়ামের সমপর্যায়ের ইবাদত রাতের আল্লাহর ভয়ে কান্নাকাটি নয়, যদিচ তার মান ভিন্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ ওয়া হিসনু হাসিনিন মিনান নার। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি সুদৃঢ় দুর্গ, যা দিয়ে বাঁচা যায় বিপদে, তার নাম সিয়াম। ভয়াবহ স্থানে যা দিয়ে বাঁচা যায় তার নাম সিয়াম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল, ইয়াস্তাজিন্নু বিহা ইবাদু ইয়াউমুল কিয়ামাহ মিনান নার। মানুষ দাস দাসী বিচারের মাঠে জাহান্নাম দিয়ে এদিকে সিয়াম দিয়ে নিজেকে বাঁচাবে। যদিচ সালাত এমন একটি ইবাদত যা দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, তবু বিচারের মাঠে মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে সালাত দিয়ে নয়। মানুষ বিচারের মাঠে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবে সিয়াম দিয়ে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল, ওয়াসাদকাতু তুতফিউন নার কামা ইউতফিউল মাউ নার, আসাদকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউ নার। দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। পাশাপাশি দুইটা বাক্য উল্লেখ করেছেন, সময় সে সম্পর্কে আলোচনা হবে। আজকের জন্য এতটুকু যে অবশ্যই সিয়াম যেমন বিচারের মাঠে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, ঠিক দান ও বিচারের মাঠে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। যা আমরা অবগত আছি তার একটা অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদকাত বুরহান, দান হলো দলিল। যে কোনো জিনিস পেতে হলে, দখল করতে হলে দলিল লাগে। বিচারের মাঠে যে আপনি জান্নাত পেতে চাচ্ছেন তার প্রমাণ কি? কি দিয়ে আপনি জান্নাত দখল করতে চান? দান আপনার দলিল হিসাবে দাঁড়াবে বিচারের মাঠে। তখন আপনি জান্নাত সহজেই পাবেন। যদি আপনি বিচারের মাঠে বলেন আমি জান্নাত পাবো, ফেরেশতা যদি বলেন কেন, তখন আপনি বলবেন এই যে আমার কাছে দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম এবং সাদকাকে পাশাপাশি উল্লেখ করলেন। তিনি বললেন এইভাবে, আসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। তিনি বললেন, সাদকা তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউ নার, দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। দুটাই এরকম, যেমন শুনলাম।
আমরা বলছিলাম ইবাদতের জগতে সিয়াম একটি ব্যতিক্রম ইবাদত, যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না জান্নাল্লাহ সামানিয়া আবওয়াবিন বাবুন ইসমুর রায়ান। জান্নাতে 8টি দরজা রয়েছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাত একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। তার একটি দরজার নাম হচ্ছে রায়ান, 8টির একটি হচ্ছে রায়ান। রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। তিনি বলেন, লায়াত খোলাইলা সায়মন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী শুধুমাত্র প্রবেশ করবে। এই পর্যন্ত বুখারী মুসলিমে এসেছে। বাইহাকির এক বর্ণনায় এসেছে, তিনি বলেন, এজা দাখালা আখিরু মুগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ওই দরজা দিয়ে প্রবেশ করে যাবে তখন দরজা বন্ধ করা হবে। কথাটি আমরা এখনো স্পষ্ট করতে পারিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বললেন, বিচারের মাঠে জান্নাতের 8টি দরজা থেকে মানুষকে ডাকা হবে। যারা দান করেছে, দানের জন্য একটা দরজা আছে, ফেরেশতারা ওই দরজা থেকে বলবে, আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা হজ পালন করে তাদের একটি দরজা আছে, ফেরেশতাগণ ওই দরজা দিয়ে চিৎকার করে ডাকবেন, আসেন, যারা সিয়াম পালন করে হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। সিয়াম পালনকারীর জন্য একটি দরজা আছে, সেখানেও ফেরেশতা থাকবেন, তারা বলবেন, আসেন, যারা সিয়াম পালন করেছেন তারা এই দরজা দিয়ে আসেন। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ রাসূল, এমন কোন ব্যক্তি হবে কি যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তার মধ্যে তুমি একজন। আবু বকর, তোমাকে সব দরজা থেকে ডাকা হবে। আবু বকর কত বড় ভালো মানুষ তা আমরা বিবরণে বুঝাতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পৃথিবীতে যত মানুষ আমার যতটুকু উপকার করেছে আমি মুহাম্মদ দুনিয়াতে তা পরিশোধ করেছি বলে আমি বিশ্বাসী। তবে আবু বকর সিদ্দিক যতটুকু আমার উপকার করেছে আমি মানুষ হিসেবে দুনিয়াতে তা করতে পারিনি, তুমি বিচারের মাঠে আমার পক্ষ থেকে পরিশোধ করে দিও। এইটা আপনি কিভাবে বুঝবেন? এর কি অর্থ হতে পারে? এটা আপনি কিভাবে বুঝবেন? এর নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার একটি কথা শতদিন জানা থাকলো। আমার কথাটা বলি, দেখেন, যেদিন তিনি সকালে তাবুকের যুদ্ধে বের হবেন 600 কিলোমিটার পথ, 400 মাইল, তখন তিনি বলেছিলেন পরিস্থিতি খুব কঠিন, খাদ্য পানির অভাব, প্রচন্ড রৌদ্র, কে সহযোগিতা করতে পারে? ওমর রাদিয়াল্লাহু আনহু ভেবেছিলেন আজকে আবু বকর সিদ্দিককে পরাজয় করে দেব। তাই তিনি ভাষায় বলেছিলেন, আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম আপনাকে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহ রাসূল, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে আমি সবই দিলাম। এমনটা হতে পারে যা দিয়েছেন তাতে কিছুই হবে না, কিন্তু যা বলেছেন এই ভাষাকে ডেঙ্গিয়ে অন্তত কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ যেতে পারবে না। একে উপেক্ষা করে চলার আর কোনো ভাষাই নাই দুনিয়াতে। এর নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, আল্লাহ রাসূল, সব দরজা থেকে কাউকে ডাকা হবে কি? হ্যাঁ, তুমি তার মধ্যে। তবে তিনি বলেছেন তুমি তার মধ্যে, বোঝা যাচ্ছে পৃথিবীতে আরো কেউ আছে যাদেরকে সব দরজা থেকে ডাকা হবে। যেটা আমি বলছিলাম সেটা হলো এই যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করা হবে। আর কোন ইবাদত দিয়ে অন্তত ওই দরজা দিয়ে প্রবেশ করতে পাবে না, এটা এক। দ্বিতীয় হলো এই যে আর কোন দরজা বন্ধ করা হবে এই কথা আল্লাহ রাসূল বলেন। এমনটা হতে পারে যে অন্যান্য ইবাদতকারী একজন আরেকজনের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, এই সুযোগ আছে, কিন্তু সিয়াম পালনকারীদের জন্য একটা দরজা আছে। এই দরজা দিয়ে মানুষ তাহাজ্জুদ পড়ে যতই কান্নাকাটি করুক অন্তত ওই দরজা দিয়ে প্রবেশের সুযোগ হবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সিয়াম ইবাদতের জগতে একটি ব্যতিক্রম ইবাদত। হয়তোবা সহজে বুঝাতে পারলে আপনি কিছু আগ্রহী হতেন সিয়াম পালন করতে, এটা আমাদেরই ব্যাপার। হাদিস তো 1450 বছর থেকে আদি পর্যন্ত পড়ে আছে, আমরা ভালো করে পেশ করতে পারলাম না। 98 যেটা মসজিদে যারা খুতবা দেন তারা কিসসা কাহিনী বলেন, রূপক কাহিনী না বললে তার জমার খুতবা চলে না। তবু আমার আরবিতে কাকে কে বলবে, আন্ধা কো আন্ধা পড়া তাই, কেউ কাউকে কিছু মনে করে।
নির্দ্বিধায় বলছে আরবিতে বক্তব্য দিতে হবে, সব কথাই চলে রূপক ভাবে হাদিস ছাড়াই, আর এখানেই নাকি হাদিস লাগে। আরবি ছাড়া নাকি জুমার খুতবা চলে না, মহিলা জুমা মসজিদে গেলে মসজিদ নামাজ হয়ে যায়। কথার সায় ঢং, তবুও চলছে দাপটটা, মিথ্যা কথা দিয়ে। ধর্ম তো আছে কোরআন হাদিসে, বলবে কে? একে তো পরিশ্রম লাগে, একে তো সঠিক বলার জন্য চেষ্টা করা লাগে, একে তো বললে পরিস্থিতি অনুকূলে থাকে না। হক যে দিতে, এটা আপনি কি দিয়ে বুঝবেন? হক যখন বলবে কোনো ব্যক্তি, তখনই বুঝতে পারবে যে হক দিতে। কোনো ব্যক্তি যখন হক মানবে, তখনই বুঝতে পারবে যে হক দিতে। শুধু শুনলাম আর বললাম, বুঝতে পারলাম না, তাহলে এটা দিতে হয় কেমনে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফানি ইয়াউমুল কিয়ামা। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে পালনকারীর পক্ষে কথা বলবে। বিচারের মাঠে অনেক কিছুই কথা বলবে। বিচারের মাঠে যা আপনার পক্ষে কথা বলবে, যে জিনিস আপনার পক্ষে কথা বলবে, তা কত বড় সহযোগী, কত বড় আপনার জন্য সুবিধাজনক বস্তু ওটা, তা এখন আমরা বুঝাতে অক্ষম। এই জন্য যে আমরা বুঝাতে পারিনি কিয়ামত কাকে বলে। কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এ দিয়ে বুঝাই আপনাকে আমি কিয়ামত কত কঠিন, তাহলে বুঝাতে পারতাম কিয়ামতের মাঠে সালাত, সিয়াম এবং কোরআন আপনার কত উপকারী। সম্মানিত মসজিদের মুসল্লি, যে আঙ্গুলে তাসবিহ দাঁড়ায়, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হয়, সে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। তাসবিহ দাঁড়ায় তাসবিহ গণনা করলে তাসবিহ বিচারের মাঠে কথা বলবে না, এই কথা মনে রাখবেন। সারা পৃথিবী যদি তাসবিহ দাঁড়ায় ভর্তি হয়ে যায়, তবুও তা মিথ্যা। সারা পৃথিবীর সবাই যদি তাসবিহ দাঁড়ায় তাসবিহ গণনা করে, তবুও তা মিথ্যা। কাবা ঘর যদি তাসবিহ দাঁড়ায় পরিপূর্ণ হয়ে যায়, তবুও তা মিথ্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাতে আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে, আঙ্গুলি কথা বলবে। তিনি কখনো বলেননি যে তাসবিহ দ্বারা কথা বলবে। অতএব এটা নগদ মিথ্যে। আপনি মানেন না মানেন তাতে আসে যায় না, একথাই চূড়ান্ত। আঙ্গুলেই তাসবিহ গণনা করতে হবে, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, তাসবিহ দ্বারা নয়। আবার তাসবিহ হচ্ছে মিছিল, ধর্ম পৈতৃক সম্পত্তি। ধর্ম ইচ্ছা মতো চলে, বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ধর্ম চলে, পীর সাহেবের দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে। যেই না পৃথিবী একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে পৃথিবীতে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষের ধর্ম মানার ব্যাপারে 5 পয়সা দাম নেই। ব্যক্তি হিসেবে আপনার শ্রদ্ধা থাকতে পারে, সেটা ভিন্ন কথা। মেনে নেওয়ার ব্যাপারে, অনুসরণের ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো যোগ্যতা রাখেন না। আপনার পীর সাহেব তো বহু দূরের কথা। যতদিন পর্যন্ত এই নীতিতে আপনি না আসবেন, ততদিন পর্যন্ত আপনি হক মাননি, এটা পাননি, এটা আপনাকে মেনে নিতে হবে। মেজাজকে, গতিকে, মন মানসিকতাকে একবারে খালি করে ঢুকতে হবে ইসলামে। কোন মানুষের দাম নাই একটা মানুষ ছাড়া, যার নাম মুহাম্মদ। তাহলে আপনার পক্ষে মানা সহজ হতে পারে, তাহলে পীর সাহেবের ভালোবাসা কমতে পারে, তাছাড়া কমবে না। চোখ বন্ধ করলে আল্লাহ দেখা যায়, এত বড় সহজ কাজ কি আর ছাড়া যায়? ধর্মের জুয়া খেলা। সম্মানিত মসজিদের মুসল্লি, কোরআন আপনার পক্ষে কথা বলবে। যা পক্ষে বলে তা বিপক্ষে বলবে কি? কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল ভিন্ন ভাবে বলেছেন। তিনি বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আলাইকা। কোরআন আপনার পক্ষে হতে পারে, বিপক্ষে হতে পারে। কোরআনের বিষয়টি ভিন্ন। যদিচ কোরআন আপনি সুন্দর করে বাড়িতে রেখেছেন, কেন যে রেখেছেন এটা আপনার জন্য কত বড় বিপদ, তা এখন আমরা বুঝাতে অক্ষম। কোরআন বিচারের মাঠে বলবে, রব্বি মানাতু নাওমা বিল লাইলি ফাসাফিনি ফিহি। প্রতিপালক, আমি একে রাতে ঘুমাতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে কোরআন, তোমার কথা আমি মেনে নিলাম, তাকে জান্নাতে দিলাম। বলেন দেখি আপনার পক্ষে কোরআন কথা বলবে?
আপনি তো রমজান মাসে পড়েছিলেন ছেঁচড়া মেচড়া করে কোন রকম করে কয়েক পারা, এর মধ্যে আর দেখেছেন কোরআন? রাতে কোনোদিন কোরআন মাজিদ পড়েছেন? মনে পড়ে? কোরআন আপনার পক্ষে কথা বলবে মানে তাহলে বিপক্ষে বলবে? বলবে অবশ্যই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, বুখারী মুসলিম। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কোরআন যদি বিচার মাঠে আপনার পক্ষে কথা না বলে তাহলে বিপক্ষে বলবে। কোরআন কথা বলবেই। বিচার মাঠে কয়েকটা জিনিস কথা বলবে, তার একটি কোরআন। যেমন কালো পাথর হাজরে আসওয়াদ বিচার মাঠে কথা বলবে, বলবে আল্লাহ যে বৈধ পথে হজ করেছে তুই তাকে মাফ করো, আমি কালো পাথর বলছি। এই জন্য তো মানুষ হজ করতে যাওয়ার সময় সাহস করে না, নিজের উপার্জিত টাকা নিয়ে মনে করে যে বাপের একটু জমি পেয়েছে ওটুকু বেঁচে যায়। বাপের জমিটির উপরে তার বেশি আস্থা আছে, চাকরি জীবনে যা টাকা ইনকাম করেছে তার উপরে তেমন আস্থা নেই। সে নিজেই বিশ্বাসী নয় যে এই টাকা দিয়ে আমার হজ হবে কিনা, তাই পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজ করতে যায়। গতি ঠিক আছে, হিসাব নিকেশ ঠিক আছে, মানে না। ভালোই তো, ধারণা ভালো, এটা মন্দ নয়, ধারণা ভালো। কেননা কালো পাথর বলছে যে ব্যক্তি বৈধ পন্থা আমাকে চুমা দিয়েছে আমি কালো পাথর বিচার মাঠে তার পক্ষে কথা বলবই। তাহলে পক্ষে কথা বলবে কালো পাথর, এটা আপনি স্বাভাবিক বুঝতে পারছেন? একটা ছেলেকে, একটা লোককে পুলিশে ডান্ডাচ্ছিল, ধরে ওকে নিয়ে যাবে থানায়। হঠাৎ করে একটা লোক বলছে কি হয়েছে, কি ব্যাপার আপনি মারছেন কেন তাকে? ও তো আমাদের গ্রামের ছেলে। ও স্যার আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা ছেলেটা কি এখন ভেবেছে আমার কত বড় উপকারী? দুনিয়ার মাঠেই যদি ছেলেটার জন্য এত বড় উপকারী হয় এই লোকটা, তাহলে আপনাকে আমি বিচারের মাঠ বুঝাতে কি সক্ষম? বিচারের মাঠ বুঝাতে পারলে আপনাকে আমি বুঝাতে পারতাম কোরআন কত বড় পক্ষের বস্তু, কত বড় সুবিধার বস্তু, সিয়াম কত বড় সুবিধার বস্তু। যেহেতু বিচারের মাঠে বোঝাতে পারেনি, কাজে আপনাকে এটা এখন এমনি এমনি মনে হচ্ছে। তরকারিতে লবণ না থাকলে যেমন স্বাদ পাওয়া যায় না, এমনি এমনি মনে হয়, ঠিক তেমনি এই কথাগুলো এমনি এমনি মনে হচ্ছে। কেননা বিচারের মাঠ তো আর আপনাকে আমি বাস্তব মাঠে নিয়ে দেখাতে পারছি না, বলছি মাত্র। সম্মানিত মসজিদের মুসল্লি, কোরআন আপনার পক্ষে বলবে, বিপক্ষ বলবে। এই জন্য অনেক দিন থেকে আপনাকে একটা ছোট্ট পরামর্শ দিয়ে আসছি, তা হচ্ছে কোরআন পড়েন, বেশি না পারলে অন্তত সূরা ইখলাস 3 বার পড়েন, সকালে বা বিকালে। সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, এটা 3 বার পড়লে কোরআন মাজিদে একবার পড়ার সমান নেকি হয়। আর একটা জিনিস মনে রাখেন, কোন জিনিসের উপরে, ইবাদতের উপরে অটল থাকা খুবই কঠিন, এটা খুবই কঠিন। আজকে সিদ্ধান্ত নেন যে প্রত্যেক দিন মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার পড়বো, 3 দিন টিকতে পারবেন না। 2 দিন পড়ার পরে দেখবেন যে তৃতীয় দিন নাতি এসে ডাকছে, দাদা দাদা দাদি আপনাকে ডাকছে, তারা হঠাৎ করে উঠে বেড়ে চলে গেছেন, এদিক থেকে গেছে। টিকা খুব কঠিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাইজা ফারাকতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি যা আমাকে বলবেন তা বিনয়ের সাথে কাকুতি মিনতি করে বলুন। বিনয়ের সাথে বলতে হবে আল্লাহকে কোনো কথা বলতে হলে। আর দুনিয়াবি কাজ যত কঠিন, ইবাদত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাত দিন 10টায় ব্যবসার দোকান খুলেছেন, রাত 10টায় বন্ধ করবেন, 1টা পর্যন্ত হিসাব নিকাশ করলেন, মাথা থেকে ঘাম ছুঁয়ে কাগজের উপরে পড়ছে খাতায়। এরপরেও এই দুনিয়াবি কাজ যত কঠিন, ইবাদত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আপনি সূরা ইখলাস 3 দিন পড়ার সিদ্ধান্ত নিয়েই দেখেন কয়দিন টিকতে পারেন আপনি। তাই আল্লাহ তাআলা বলছেন আপনি যখন দুনিয়ার কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি যা বলবেন আমাকে বিনয়ের সাথে বলুন, কাকুতি মিনতি করে বলুন। বগুড়া, রংপুর, গাইবান্ধার ভাষায় কাউবাউ করে বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এইখানে কাকুতি মিনতি কি আছে বলেন তো দেখি? রাইফেলের গুলির মতো চলছে 20 রাকাত তারাবি, বলেন তো এখানে কাকুতি মিনতি কি আছে? এটা মজা?
বিচারের মাঠে ধরা পড়বে, তার আগে তো দাপট দিয়ে চলছে। ধর্ম দাপট দিয়ে চলে, দলিল লাগে না, আপনারাই তার সাক্ষী। অথচ আল্লাহ তাআলা বলছেন আমাকে যা বলবেন কাকতি মিনতি করে বলুন, হুমসি খেলি বললেন আর হয়ে যাবে। কাকতি মিনতি করে বলে কবুল হতে 12 বছর সময় লাগে। কেন ভুলে গেলেন? ওই যে সেদিন আল্লাহ রাসূল সিজদায় পড়েছিলেন, আবু জাহাল বলল এই কে আছো? ওই উটের ঘড়িটা ওর মাথায় চাপিয়ে দিতে হবে। এক যুবক বলল আমি। উটের ঘড়ি নিয়ে এসে মুহাম্মাদের উপরে মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো। কেউ বলল ফাতেমা তোমার বাপ সিজদায় ছিল, ওই তো উটের ঘড়ি তোমার বাপের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। ফাতেমা দৌড়িয়ে এসে ঘড়িটা সরিয়ে কিছু গালি দেওয়ার চেষ্টা করলো। আল্লাহ রাসূল সালাত শেষ করে তাদের নামে বদদুয়া করলেন। এই বিপদে পড়ে আল্লাহ রাসূলের বদদুয়া কবুল হতে সময় লেগেছে 12 বছর। যেদিন দোয়া করেছিলেন তার 12 বছর পরে কবুল হয়েছে বদরের মাঠে। বিনয়ের সাথে বিপদে পড়ে দোয়া কবুল হতে যদি 12 বছর লাগে, তাহলে আপনারটা কি হবে যেটা আপনি দিন রাত করছেন? সম্মানিত মসজিদের মুসল্লি, সেন বলবে রব্বি মানাতুহু তাওমা শাহওয়াতা বিন্নারে ফাসাফিনি ফিহে। এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, তার প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন ঠিক আছে সিয়াম, আমি তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম, যাও জান্নাতে। এখানে দুটা কথা আছে, যে কথাটি আবার বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা 700 আদম সন্তানের প্রত্যেক নেকি 1 থেকে 10 হয়, 10 থেকে 700 হয়, আরো 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 বেশি। আল্লাহ তাআলা বলেন ইল্লা সাম, তবে সিয়াম এমন নয়। ফাইনাহু বি ওয়ানা আজিজিবিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সম্মানিত মসজিদের মুসল্লি, আদম সন্তান যদি 1 নেকি করে তাহলে আল্লাহ ফেরেশতাকে 10 লিখতে বলেন, আর বলেন এটা বাড়াও, এটা বাড়াও, এটা 700 পর্যন্ত বাড়াও, আরো বাড়াও, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। সিয়ামের কোনো নেকি নেই, 5, 10, 20 সিয়াম পালন করে কোনো নেকি পাওয়া যায় না। এরকম ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সিয়াম। রাতের অন্ধকারে শীতের দিনে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করলেও আল্লাহ নিজে হাতে নেকি দিবেন না, নিজে হাতে ফলাফল দিবেন না, বলবেন ফেরেশতা ওর নেকি লিখে দাও। হজ করতে গিয়ে হজ কবুল হয়েছে, ফিরে এসেছেন সেই দিনের মতো হয়ে যেদিন মা জন্ম দিয়েছে, নিষ্পাপ মানুষ, এরপরেও কান্নাকাটি করে বললেও আল্লাহ বলবেন না নিজে যে আমি নেকিটা দিই, ফেরেশতা তুমি এর নেকিটা লিখে দাও। অথচ আল্লাহ রাসূল বলছেন যত হাজী সব আল্লাহর মেহমান, এরপরেও নেকি তিনি নিজ হাতে দিবেন না। তিনি বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিয়ে আপনাকে আমি বুঝাই সিয়াম কি জিনিস। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, যার ফলাফল আল্লাহ নিজ হাতে দিবেন। কি দিবেন? জান্নাত। কি দিবেন আপনাকে? জান্নাত। আল্লাহ তাআলা বলছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা রাআত আইনুন, আমার বান্দার জন্য যারা ভালো দাস দাসী আমার, তাদের জন্য আমি এমন কিছু তৈরি করেছি যা মানুষের চোখ কোনোদিন দেখেনি। মানুষের চোখ অনেক কিছু দেখেছে। মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল, মানুষের চোখ দেখেছে আপনার ওই কলিকাতার হাওড়ার ব্রিজ, মানুষের চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, মানুষের চোখ দেখেছে ফ্যাক্স মেশিন, আরো কিছু দেখবে। এরপরেও জান্নাত এমন কিছু যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, দেখবেও না। তিনি বলছেন জান্নাত এমন কিছু মা সামিয়াত আজনুন, মানুষের কান কোনোদিন শোনেনি। মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী, মানুষের কান শুনেছে 7 সমুদ্র 13 নদী পারে কি আছে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা মানুষের কান কোনোদিন শুনেনি। তিনি বলেছেন ওমা খাতারা বেকালবে বাসার, জান্নাত এমন কিছু যেটা আদম সন্তানের অন্তর কোনোদিন ভাবতে পারে না। মানুষের অন্তর অনেক কিছু ভাবে, সারা পৃথিবী ঘুরে বসে বসে অন্তরে অন্তরে। এরপরেও জান্নাত এমন কিছু যেটা ভাবতে পারে না। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জান্নাত কি জিনিস? বিচারের মাঠে আল্লাহ বলবেন এই না
তোমার জন্য আমি প্রতিদান রেখেছিলাম সিয়ামের প্রতিদান এই জান্নাতটা, এটাই রেখেছিলাম তোমার জন্য, যার কোনো 5-10 নেকি নেই, ফলাফল জান্নাত। আর সেটা আল্লাহ নিজে হাতে দিবেন কি এটা যেটা তিনি নিজে তৈরি করেছেন। আর জান্নাত তো ভাষা দিয়ে বোঝানো যাবে না, এটা বুখারী মুসলিম আল্লাহ রাসূল বলেছেন। এটাই আপনার জন্য প্রস্তুত আছে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান হিসাবে, যার অন্য কোনো নেকি নেই, এটাই নেকি। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বুঝুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু জামিন নারে সাবিনা খারিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তার মুখকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু নারান ওয়াজহি মাসিরাতা মিয়াতা আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ জাহান্নাম থেকে তার মুখকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ফাজাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দা কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার থেকে জাহান্নামকে 500 বছরের পথ দূরে সরিয়ে দিবেন, যেটা জমিন থেকে আকাশের ব্যবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জমিন থেকে আকাশের ব্যবধান ছিল একটি দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যত যেতে পারে। বর্তমান যুগে একটা দ্রুতগামী বাহন বিমান 500 বছর উড়লে যত যাবে, জমিন থেকে আকাশের ব্যবধান তত। 50 বছর পরে, 5000 বছর পরে মানুষ যে দ্রুতগামী বাহন তৈরি করবে, এটা 500 বছর উড়ে গেলে যত যাবে, জমিন থেকে আকাশের ব্যবধান তত। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জমিন থেকে আকাশের ব্যবধান কত? কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে তার থেকে আল্লাহ জাহান্নামকে এত দূরে করে দিবেন। জাহান্নামকে কত দূরে করবেন এটা আপনাকে আমি কোন ভাষা দিয়ে বোঝাবো? ফলাফল জান্নাত। আপনি সিয়াম পালনের চেষ্টা করুন, আল্লাহকে সন্তুষ্ট করুন। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম দামি সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম আশুরা ও আমারা বিসিয়ামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের সিয়াম পালন করলেন এবং সাহাবীগণকে করতে বললেন। তখন সাহাবীগণ বললেন, ইন্নাহু ইউআযিমুল ইয়াহুদান নাসারা। আল্লাহ রাসূল এই মুহররমের 10 তারিখকে ইহুদি খ্রিস্টান খুব বড় মনে করে, এটা তাদের কাছে খুব দামি দিন। আপনি এই দিনে আমাদেরকে সিয়াম পালন করতে বলছেন কেন? যেটা ইহুদি খ্রিস্টান ভালোবাসে, আপনি দিন আজ বলেন তাদের বিরোধিতা করতে হবে, আবার আপনি এই দিনে সিয়াম পালন করতে বলছেন। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, লাইন বাকাত সানাতাল কাবিরা সুমান্নাত তাসিয়া। আমি যদি সামনে বছর বেঁচে থাকি, তাহলে 9 তারিখও সিয়াম পালন করব, তাদের বিরোধিতা করে দেব। 10 হলো তাদের অনুকূলে, 9 হলো তাদের বিরোধিতায়। এই জন্য তো যুবক, তোমার উপরে তোমাকে দেখলে আমার ক্ষোভ বেড়ে যায়। তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি না। তুমি পহেলা বৈশাখ মানো নেই, কাপুরুষের সন্তান কাপুরুষ, তোমাকে আমি গালি দিচ্ছি, তুমি ওখানে গেলে কেন? জানো না তুমি এটা হিন্দুদের নীতি? তুমি দিবস মানো কেন? তোমার বাড়ির উপরে ব্রাজিলের পতাকা কেন? তোমার লজ্জা হয় না? তুমি লজ্জা বেঁচে খেয়েছো? তোমার বিদ্যা হারিয়েছে, তোমার বুদ্ধি হারিয়েছে। তোমার বিদ্যা হারিয়েছে, তোমার বুদ্ধি হারিয়েছে। তোমার বিদ্যা হারিয়েছে, তোমার বুদ্ধি হারিয়েছে। তাই তো তোমাকে আল্লাহ বলেছেন কালা আনাম, ওরা পশুর মতো। পরের বাক্যে আল্লাহ বলেছেন বালহাজার, ওরা পশুর চেয়ে খারাপ। বলতো পশু হলো কুকুর শ্রীগাল, এটাই তো সবচেয়ে খারাপ। তার চেয়ে খারাপ কোনটা? বলো দেখি তুমি, তার চেয়ে খারাপ কোনটা? তার চেয়ে খারাপ তুমি। কুকুর শ্রীগালই হলো পশু প্রাণী, তার চেয়ে খারাপ কোনটা? এটা আল্লাহ বলছেন। বলো, সেই দিন সাহাবীদের চেতনা দেখো। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতে হবে, তেমনি সাহাবীগণ বলে উঠেছেন, বলেন কি আপনি? আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, তারা এই দিনকে বড় মনে করে, এই দিন সিয়াম পালন করবো কেন?
তখন আল্লাহ রাসূল বলেন, মনে রেখো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে ৯ তারিখও সিয়াম পালন করবো, আমি তাদের বিরোধিতা করে দেব। ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এটাই মুসলমানের জন্মসূত্রের বৈশিষ্ট্য। মুসলমানের জন্মই তাদের বিরোধিতা করা, ওর ভিত্তি গতি তাই। যখন তিনি মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে। তিনি বললেন, কি ব্যাপার, তোমরা এই 10 তারিখে সিয়াম পালন করো কেন? তখন মদিনার লোকেরা বলল, 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন। তাই তো মুসা বলছেন, আল্লাহ তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে। আল্লাহ বলছেন, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। ফেরাউন এত শক্তিশালী মানুষ, এত দীর্ঘদিন স্বেচ্ছাচারী অবস্থায় রাজত্ব চালিয়েছে। আল্লাহ বলছেন, তার মতো বদ মানুষ আমি পৃথিবীতে আর কোনোদিন সৃষ্টি করব না। কি দিয়ে আপনাকে বুঝাইছে কত বড় স্বৈরাচারী স্বেচ্ছাচারী জালেম, 400 বছর নেতৃত্ব দিয়েছে। এরকম একটা মানুষকে তুমি ডুবিয়ে দিলে আর আমাকে বাঁচিয়ে দিলে, আমি একজন নিঃস্ব মানুষ। আমি তোমার কি দিয়ে শুকরিয়া আদায় করি আল্লাহ, আমি এই দিন সিয়াম থাকবো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমি তার চেয়ে বেশি শুকরিয়া আদায়কারী, আমিও 10 তারিখে সিয়াম থাকবো। যেমন তিনি সিদ্ধান্ত দিলেন আমি 10 তারিখে সিয়াম থাকবো, তেমনি সাহাবীন খেপে বলছেন, বলেন কি আপনি 10 তারিখে সিয়াম থাকবো না? ইহুদি খ্রিস্টান থাকতে পারে, আমরা নই। তখন তিনি বললেন, ঠিক আছে 9 তারিখে থাকবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামে আশুরা ইয়ামে আশুরা আতাসবাল্লাহি আইকাবরা সালাতাল কাবলাহু। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মুহররমের একদিন সিয়াম পালন করে তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সিয়ামে ইয়াম আরাফা আতাসবাল্লাহি আইকাবরা সালাতাল কাবলাহু সালাতাল বাদাহু। কেউ যদি আপনার আরাফার একদিন সিয়াম পালন করে তাহলে বিগত 1 বছর এবং সামনের 1 বছর 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করে তাহলে সারা বছর সিয়াম পালন করলে জানি কি হয় তাই হবে। তিনি বলেন, মান সাওয়া রমাজানা সুম্মাত বাহুসিত্তান মিন শাওয়াল। কেউ যদি রমজানের সিয়াম পালন করে তারপরে শাওয়ালের 6 দিন সিয়াম পালন করে তাহলে সারা বছর সিয়াম পালন করে জানি কি হয় তাই হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রতি মাসে 3 দিন 13, 14, 15, এরপরে শাওয়ালের 6 দিন। যারা বলেছে, যেসব মহিলা বৈঠকে বলা হয়েছে যে হাইজের কারণে রমজানের যেগুলি ছুটে গেছে সেগুলি আগে, তারপর শাওয়ালের রোজা, তারা মিথ্যা কথা বলেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাইজের কারণে ছুটে যাওয়া সিয়াম থাকতেন, পরের শাবান মাসে 1 বছর পরে, 5 বছর পরে, মরার আগে পড়বে, ও কোনোদিন করবে না, করবে না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শাওয়াল পার হলে এই ছেটার সুযোগ নেই। অতএব এই সুন্নাত হলেও তার নির্ধারিত সময় করতে হবে, এটাই চূড়ান্ত সুন্নাত। শাওয়ালের 6 দিন সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালন করার নেকি হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াসুমুন ইহুম্মা ইয়াসুমু ইয়াউমাল ইসনাল আল খামিস। আল্লাহ রাসূল বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। তিনি বলেন, তুরাজুল আমাল ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন। আদম সন্তানের নেকি পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আমার মন চায়, ওয়ানা উহিব্বু আইরাল আমালি ওয়ানা সাইম। বৃহস্পতিবার আর সোমবার মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। মানুষ যে পাপ নেকি করে তার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনটা চায় যে আমার যখন রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। বুঝাতে পারলাম না মনে হয়, আবার বলি। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আদম সন্তানের পাপ এবং নেকি পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় যে আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আপনারও মন চাওয়া উচিত। আমি ফরজ বলিনি, তবে আপনার মন চাওয়া উচিত। জরুরি ভিত্তিতে আপনাকে আমি অনুরোধ করছি, আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন নিজের জন্য একটা জরুরি মনে করে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় করে যান। ইনশাআল্লাহ ফল ভালো হবেই, ইহকালে হবে, পরকালে হবে।
আর 3 দিন সিয়াম পালন করলে ও তো সারা বছর সিয়াম পালন করার নেকি হবে। হাইজের কারণে যদি ওই 3 দিন ছুটে যায়, আগে পিছিয়ে হলে কোনো সমস্যা নেই। আপনার কোনো কারণে যদি 3 দিন 13, 14, 15, 19, 20 হয়ে যায়, তাহলে কোনো সমস্যা নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তার কোন দিন এটা আল্লাহ রাসূলের জানা ছিল না। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, তবে কোন দিন এটা আল্লাহ রাসূলের জানা ছিল না। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াসুমু শাবানা কুল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান সিয়াম পালন করতেন, শেষে দুই একটা বাদ দিতেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান রমাদান, আল্লাহ রাসূল পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান ও রমাদান, আল্লাহ রাসূল শাবান এবং রমাদান 2 মাস সিয়াম পালন করতেন, শেষে কয়েকটা বাদ দিতেন, শাবান যেন রমাদানের সাথে লেগে না যায় এই জন্য। তবে তিনি জীবন বাজি রেখে চেষ্টা করতেন বাৎসরিক রিপোর্টটা সিয়াম অবস্থায় ধরার জন্য। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বেদাতি হুজুরেরা জেনে নিল সেদিন 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। ধর্ম পৈতৃক সম্পত্তি, ধর্ম নিজের ব্যাপার। আপনি প্রথম শাবান থেকে অন্তত 15 দিন চেষ্টা করুন, তার চেয়ে আপনি 20-25 চেষ্টা করুন। সত্যিকারই যদি আপনি বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় ধরতে চান, তাহলে আপনাকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। একাধিক সহিহ হাদিস বুখারী, মুসলিম থেকে রাসূলের পুরো জীবন আপনার সামনে পড়ে আছে। এরপরে আপনি হুজুরের প্রতারণায় পড়লেন কি করে? পেপার পত্রিকা আসলে হবে, মিডিয়া তাদের হাতে থাকলেই হবে? জি না, এর ব্যাপারে 200টি মিথ্যা হাদিস আছে। কোরআন মাজিদ 30 পারা 90 পারা প্রমাণে 2000 জাল হাদিস আছে। 15 শাবান সিয়াম পালন করতে হবে প্রমাণে 200টি জাল হাদিস আছে। তার 3টে হাদিস আপনার সামনে একটু পেশ করছি, দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়যাহু ফিল বাকি, হঠাৎ আমি দেখি আল্লাহ রাসূল বিছানায় নেই। কি ব্যাপার? বিছানায় নেই। তিনি দেখি জান্নাতুল বাকিতে, ওই যে আপনার ওই মসজিদে নববীর পাশে যে কবরস্থান আছে ওখানে, হঠাৎ দেখি তিনি জান্নাতুল বাকিতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাখাফিনা আই ইয়াহিকাল্লাহু আলাইকা রাসূলুহু, আয়েশা তুমি কি ভয় পাও যে আল্লাহ এবং তার রাসূল তোমার বিরোধিতা করবে? দেখেন বিবরণ, বুখারী মুসলিমের হাদিসের বিপরীত। বুখারী মুসলিমের হাদিস এইভাবে এসেছে, দেখেন। আয়েশা বলছেন, আল্লাহর নবী আমার বিছানার পাশে শুয়ে গেলেন, জুতা স্যান্ডেল কাপড় চোপড় রেখে ধীরে ধীরে। তিনি ভাবছেন আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি, আমি তাকে পরীক্ষা করব তিনি উঠে কোথায় যান। আমি ভান করে ঘুমিয়ে আছি। তিনি বুঝলেন আমি ঘুমিয়ে গেছি, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। হুজুর, আপনার নবী গায়েবের খবর জানেন না হুজুর? পাশে স্ত্রী ভান করে শুয়ে আছেন, উনি বুঝতে পারেন আপনি নগদ মৃত্যু। পাশে স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন, মুসলিমের বর্ণনা। তিনি ধীরে ধীরে উঠলেন, জুতা স্যান্ডেল নিলেন, তারপর ধীরে দরজা বন্ধ করে চলে গেলেন জান্নাতুল বাকিতে, বাকিউল গারকাতে গিয়ে তিনি হাত তুলে দোয়া করছেন। আমিও পায়ে হেঁটে গেলাম, ওই যে হাত তুলে দোয়া করেন। 1 বার 2 বার 3 বার তিনি দোয়া করলেন। এবার তিনি পায়ে হেঁটে আসতে লাগলেন, আমিও আগে আগে হাঁটলাম। তিনি জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে বিছানে চলে এসেছি। তিনি পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? তারা বলেন দৌড়িয়ে এসেছেন। তখন আয়েশা বলছেন, আমি তো মিথ্যা কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে, আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি উঠে কোথায় যান। দেখেন, এটা মুসলিম বুখারীর বর্ণনা, আর আগের বর্ণনার সাথে এটার কোনো মিল নেই। আগের বর্ণনা অনুযায়ী উনি আয়েশা আল্লাহ রাসূলের কাছে গেলেন, আর তিনি বিছানায় খুঁজছেন রাসূল কোথায়, বিছানায় নেই। আর এখানে বলা হচ্ছে বুখারী মুসলিমের হাদিসে যে আমি ভান করে ঘুমিয়ে আছি। আর জাল হাদিসে এসেছে যে উনি আয়েশা তাকে বিছানায় পেলেন না। দেখেন তিনি বাকিতে, তার মানে তিনি বাকি চলে গেছেন। তারপর সামনাসামনি স্বামী স্ত্রীর কথা, তারপরে যেটা সেটা শোনেন। তখন বলেন, আয়েশা
তুমি জানো ইন্না হাজিহি লাইলা মিন নিসফি শাবান ফায়াগফিরুল্লাহু লিআকসারা মিন আদাদে শারে গানামে কালবিন। কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করা হয় আজ 15 শাবানে। এমনি কি এরা হন্যা হয়ে লেগেছে? এই যে জাল হাদিসের ফল। সৌদি আরবের মাটিতে সবচেয়ে বড় বংশ যাদের ছাগল বেশি তারা হলো কাল বংশ। হাজার হাজার ছাগল ছিল তাদের। ওদের ছাগলের যত লোম আছে লোম সমপরিমাণ পাপ ক্ষমা হয় 15 শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বললেন, হাল তাদরিনা মা হাযিহি লাইলা মিন নিসফি শাবান। আয়েশা তুমি কি জানো শাবান কি মাস? তখন আয়েশা বলছেন যে মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি শাবানে কি আছে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্না লাইলাতাশ শাবান মিন নিসফি শাবান, নিশ্চয়ই শাবান মাসের 15 তারিখে ফিহা আইয়ুত্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহি সানা। এক বছরে যত আদম সন্তান ছেলে মেয়ে জন্ম নেবে এই রাত্রে নির্ধারণ হয়। আর কুল্লু হালিকিন মিন বানি আদম আইয়ুত্তাবা কুল্লু হালিকিন মিন আদম ফি হাযিহি লাইলা। এই রাতে যত আদম সন্তান নারী পুরুষ মারা যাবে এটা নির্ধারণ হয়। অফিহা তুরাজুল আমালু, এই রাতে আদম সন্তানের পাপ নেকি 15 আল্লাহর কাছে পেশ করা হয়। এমনি তারা বলছে না। অফিহা তুরজাকুহুম, এই রাতে তাদেরকে রুজি দেওয়া হয়। রুজি ধরার তালেই তো ভ্যান চালক গত বছর সারা রাত জেগেছিল, কই তখনও ভ্যান চালাচ্ছিল, এখনো ভ্যান চালাচ্ছে। তো রুজি ধরলো কি করে? হুজুর প্রতারণা দিয়েছে। এই হাদিসের কথা বলে হুজুর প্রতারণা দিয়েছে। এই হাদিস বুখারীর হাদিসে কোরআন মাজিদের আয়াতের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালায়েকাতু রূহ ফিহা বাইনা রাব্বিহিম মিন কুল্লি আমর। সারা বছরে যা কিছু হবে তা নিয়ে ফেরেশতা এবং জিবরাইল শাবান মাসে লাইলাতুল কদর অবতীর্ণ হয়। আর এই হাদিস বলছে 15 শাবান। এবারে নগদ মিথ্যে যে কেউ যে বুঝে না, কেউ যে বলে না, কেউ যে হিসাব করে না। কোরআন মাজিদের বিরুদ্ধে আয়াত, বুখারী মুসলিমের হাদিসের বিরুদ্ধে হাদিস। এই হাদিস যেটা মানুষের বানানো, এর নাম জাল হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাযিহি লাইলা মিন নিসফি শাবান সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। আদম সন্তান তোমরা এই 15 শাবানে সিয়াম পালন করো। 15 শাবানে তোমরা রাতে তাহাজ্জুদ পড়ো। কেন? ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া লিগুরুবিশ শামস। 15 শাবানে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। দেখি আপনার মনে আছে কিনা, মনে থাকার কথা। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ইয়ানজুলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া মিন লাইলিল আখিরা ইলা নিসফি লাইলিল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। প্রত্যেক রাতে রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। ওটা বুখারী মুসলিমের হাদিস। আর এখানে বাইহাকির জাল হাদিসে এসেছে যে তিনি মাগরিবের পরে অবতীর্ণ হন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশ। বুঝাতে পারলাম না? আরো বলা হয়েছে যে শাবান মাসের 15 তারিখে বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে প্রত্যেক রাতে। বুঝাতে পারছি না? এনজুল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া কুল্লা লাইলা। প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা অবতীর্ণ হন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে। আর এখানে বলা হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাতে এবং মাগরিবের পরে। গোটা আলোচনাটাই বুখারী মুসলিমের হাদিসের উল্টা। এরপরে আল্লাহ বলতে থাকেন, মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব।
অমস্তারজিকুন ফাউসিকাহু, কে রুচি চায় আমি তাকে রুচি দিয়ে দিব। অমুবতালান ফাউফিয়াহু, কে বিপদে পড়ে আছে, যে যে বিপদে পড়ে আছে সব বিপদ থেকে আমি তাকে বাঁচিয়ে দেব। এই জন্য রুজি চাওয়ার তালে হুজুর প্রতারণা দিয়েছে। হুজুরের প্রতারণায় পড়ে রুজি পাওয়ার তালে 15ই শাবান তারা রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। এ হলো 15ই শাবান। সাবধান থাকে। হুজুর যতই বলি, পেপার পত্রিকায় যতই আসুক, কলকারখানা যতই বন্ধ হোক, রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। ভুল বিষয়। বলছিলাম সম্মানিত মসজিদের মুসাল্লি, আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম ইবাদত সিয়াম, বিশেষভাবে নফল সিয়াম। নফল সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করুন। বিশেষভাবে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করুন। বিশেষভাবে প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করুন। তার চেয়ে যদি বেশি চান তাহলে 1 দিন সিয়াম থাকেন, 2 দিন এমনি থাকেন। তার চেয়ে যদি বেশি সিয়াম পালন করতে চান তাহলে দাউদের করেন, 1 দিন সিয়াম থাকেন, 1 দিন এমনি থাকেন। আর শরীর মোটা হবে না, শরীরের কোনো সমস্যা হবে না। আর সকালে আপনাকে আর আপনার স্ত্রীকে দৌড়াদৌড়ি করা লাগবে না, এত বিপদে পড়া লাগবে না। তার মানে পেটের ভিতরে তার কোনো মেশিন নাই, যা খাচ্ছেন সবই ডলে দিবে। পেটের ভিতরে একটা পানি তৈরি হয়, খাওয়া যদি বেশি হয়, পানি যদি কমে যায়, বদহজম হবে। এটা স্বাভাবিক। আপনি যদি মনে করেন যে পেটের ভিতরে মেশিন আছে, যা দুটাই ডলে যাবে, তাহলে তো এটা ভুল। এটা আপনাকে নিশ্চিত ভেবে নিতে হবে, খাওয়া বেশি হলে পানি কমবে। আর আল্লাহ রাসূল দিন রাত চেষ্টা করতেন পানি বেশি থাকে, খাওয়া কমে যাবে, তাহলে পেটটা ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। উলট পালট হয়ে গেলে সমস্যা হবে। অতএব শরীরও ঠিক থাকবে, আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলাকে খুব বেশি বেশি সন্তুষ্ট করার আশায়, জান্নাত পাওয়ার প্রত্যাশায় আপনি নফল সিয়াম পালন করুন। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সিয়াম, আল্লাহকে সন্তুষ্ট করার একবারে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত সিয়াম। আল্লাহ তুমি বড় শক্তিশালী, তুমি বড় ক্ষমতাবান, তুমি একটু মানুষের অন্তর পরিবর্তন করে, মানুষকে বেদাত মুক্ত করে একটু নফল সিয়াম করার সুযোগ করে দাও। তুমি বড় শক্তিশালী, তুমি সবকিছু করতে পারো। তোমার একটু দয়ার আশাধারী, তোমার একটু দয়ার আশাধারী হয়ে বলছি, তুমি তোমার এই সকল পুরুষ নারী বান্দা বান্দীদেরকে তুমি একটু পরকালমুখী করে, তাদের অন্তর পরিবর্তন করে, তাদেরকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার সুযোগ করে দাও আল্লাহ। যারা আমাদের অসুস্থতার দাবি দেওয়া রেখেছে, তুমি তাদেরকে আরোগ্য দান করো। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমা